গ্লোটা মানে মানে 15 ডেজ, মানে 15 ডেজ অবধি তো পুরো গ্লো থাকে, তারপরে কেন থাকে না? থাকে না, তার রিজন হচ্ছে প্রত্যেক 21 দিন পর আমাদের ডেড সেল মানে সেল ডেড হয়ে রিমুভ হওয়ার একটা প্রসেসিং থাকে, ঠিক আছে? তো ওই ডেড সেল রিমুভ হওয়ার সময় কিছু আনডেসকোয়ামেটেড সেল থেকে যায়, যেগুলো ডেসকোয়ামেটেড হয় না, ঠিক আছে? তো ওই আনডেসকোয়ামেটেড সেলের জন্য স্কিনের গ্লোটা থাকে না, এক নম্বর। আর যে সেলটা এখন আছে আফটার 21 ডেজ ও তো ডেড হয়ে বেরিয়ে যাচ্ছে, তোমার নতুন স্কিন আসছে, তো নতুন স্কিনকে তো আমরা পলিশ করিনি, তাহলে কি করে গ্লোটা দেবে? এই কারণেই বলে আফটার 21 ডেজ গ্যাপিং এ সিটিং নিতে হয়। তাহলে দেখবে তুমি যখন এর আগে, তুমি কত বছর ধরে আসছো এখানে? 2016 তুমি যখন 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। হ্যাঁ 9 বছর। এবার তুমি যখন প্রথম দিকে আসতে, তখন যখন মান্থলি কন্টিনিউ করতে, তখন তোমার গ্লোটা কিন্তু চলে যেত না। হ্যাঁ, ওটা থেকে যেত। কারণ তুমি ওই 21 ডেজ বা 25 ডেজ এই গ্যাপিংটাকে কন্টিনিউ করতে। এবার এখন কোথায় থাকছো? মুম্বাইতে। তো ওখানে করছো না? আমার ভয় আছে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, আমার এখানে ছাড়া কোথাও পোষায় না। আমি আইব্রো কোথাও করি না, আমি ফেশিয়াল কোথাও করি না, বিকজ এই এই হাতের ম্যাজিকগুলো ওখানে পাবো না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এই আমার মানে তুমি যতটা আমার স্কিনকে বোঝো, ওটা আমার ভয় লাগে। হয়তো বুঝবে, হয়তো ভালো করবে, বাট আমার ভয় লাগে। আমি ওই ফিয়ার থেকে বেরোতে পারি না, কনফিডেন্ট লেভেলটা একদমই কনফিডেন্স পাই না। তুমি ফার্স্ট ফেশিয়াল কোথায় করেছো? এখানে আমি আইব্রো এখানে ফার্স্ট করেছি, আমি ফেশিয়াল এখানে ফার্স্ট করেছি, জীবনের ওয়্যাক্সিং প্রথম এখানে, সবই এখানে। মানে আমি বড় হয়েছি এখানে, মানে তোমাকে আমি হাতে ধরে বড় করেছি। তো আজকে কি করলাম আমরা করলাম হচ্ছে আইব্রো, ওয়্যাক্সিং, ফুল হ্যান্ড, আর ফেশিয়াল, লোটাস গোল্ড ফেশিয়াল, লোটাস প্রফেশনালের গোল্ড। আর ওয়্যাক্স কি করলাম? বডি কেয়ারের হোয়াইট চকলেট করলাম। আর শ্যাম্পু করলাম। আচ্ছা, সার্ভিস কেমন লাগলো? মানে এটা আবার বলার আছে, এত বছর ধরে কন্টিনিউ করছি, মানে ভালোই হচ্ছে। আর কোথাও কখনো ট্রাই করেছিলে? না, আমি করিনি, কেন কি বললাম তো আমার হাতে করি এখানে। আমার আইব্রো করা থেকে আরম্ভ করে, এখন আমার আইব্রো হয়, তখন আইব্রো হতো না। এখন আইব্রো করে আমি তোমায় কোনো একটা সময় বলেছিলাম যে আইব্রো হয় না বা নেই, যদি আইব্রো কন্টিনিউ করো আস্তে আস্তে গ্রোথটা হবে। কারণ যখন প্রত্যেক মাসে আমি ক্লিয়ার করছি এবং বর্ডার লাইনটা ক্লিয়ার করছি, করতে 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 ও একটা সুন্দর গ্রোথ দেয়। আর যদি কেউ আইব্রো না করে, সেক্ষেত্রে সমস্যা হয় কি, আইব্রো ধরো 6 মাস পর একবার করলো, কোথাও কোনো বিয়ে বাড়ি আছে তাই করলো, তারপর আইব্রোটা যখন ফুল হয়ে যায়, যেরকম আমাদের পুরো ফুল বডির হেয়ার রিমুভ হয়, ঠিক আছে, আমরা চোখে দেখতে পাই না, বাট হয় অ্যাজ ইউজুয়াল। যখন আইব্রোটা ভর্তি হয়ে যায়, তখন আইব্রো ঝরতে থাকে, ঠিক আছে? এবার ও ঝরতে থাকে ওর ইচ্ছা মতন। দেখবে তুমি এই লাস্ট 3-4 মাস আইব্রো করতে পারোনি, যেহেতু মুম্বাইতে ছিলে, তোমার আইব্রো কখনো কখনো ইচিং হতো, ঠিক আছে? ওই ইচিংটা যখন হচ্ছে, যেখানে হচ্ছে সেখান থেকে মেবি একটা বা দুটো হেয়ার পড়ে যাচ্ছে, ফলে আইব্রোর যে সেট আপ ওটা থাকছে না। এই কারণে আমরা বলি যে আইব্রো যদি কন্টিনিউ করা হয় বা হেয়ার কাট যদি আফটার 2 মান্থস কি 2.5 মান্থস যদি ট্রিমও করা হয়, মানে তোমার ইচ্ছা তুমি চুল বড় করবে বাট তুমি চুল কাটছো না বা ট্রিম করছো না, তাতে কিন্তু তোমার হেয়ার না, ওটা ড্যামেজ হয়। ওটা আমার নিজের আছে, নাকি আমার বিয়ের 1 বছর পরে করা হয়েছে, হেয়ার ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়। তো সেই কারণে এই মেইনটেনেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে কিন্তু সাজুগুজু বলে না, এগুলোকে কি বলবো, এটাকে ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে? প্যাম্পারিংও বলে না এগুলোকে। প্যাম্পারিং সেটাকে বলে যখন কেউ মাসের মধ্যে 2 বার এসে ফেশিয়াল করছে, মানে নিজেকে শুধুমাত্র প্যাম্পার করছে, মাসাজ নিচ্ছে, আরাম নিচ্ছে, ঘুমিয়ে পড়ছে, সেটা প্যাম্পারিং। বাট তোমাদের মতন স্কিনের জন্য এটা ইম্পর্টেন্স, কারণ তোমার স্কিন যখন প্রথম এসেছিলে এর থেকে অনেকটা ড্যামেজ ছিল, তখন আমার ওই ব্রনো হেন তেন অনেক কিছু হতো। এখন তো
নেই বলতে পারো, নরমাল নেই এসে বলতে গেছে পারো। এবং বলতে যতটা পারো। গর্ত গর্ত ছিল এখন অনেকটা ভরে গেছে। ক্লিয়ার, অনেকটা মানে বা সাইডটা তো অলমোস্ট হয়ে গেছে, ডান সাইডটা একটু আছে এখনো। ছবিটা একটুখানি বোথ সাইড দেখাও, এই সাইডটা আগে দেখো, ওই সাইডটাতে একদম নেই বললেই চলে, তুলনামূলকভাবে এই সাইডে একটু আছে। বাট প্রচুর ছিল, মাথায় ছিল, নেই কপালে অনেক ছিল। সেই জিনিসগুলো মানে পিম্পল ওঠা বন্ধ হয়েছে, তারপরে আস্তে আস্তে পিম্পলের যে স্পট বা গর্ত সেগুলো আস্তে আস্তে ভরেছে অনেক। এখন আমি কন্টিনিউ করতে পারি না বিকজ বম্বেতে আছি বলে, না হলে আই গেস এগুলো অনেকটা নেমে যেত। ইভেন প্রত্যেকবার যখন ফেশিয়াল করে ছাড়ি তখন আমি যে অবস্থায় ছাড়ি, যখন রিটার্ন করো তখন আরেকটু বেড়ে যায়, ঠিক আছে, যে অবস্থায় ছেড়েছে যতটা ভরাট করে ছাড়ি তার থেকে একটুখানি বেড়ে যায় আবার, যেহেতু ড্যামেজ হয়। এটা খুব স্বাভাবিক, তুমি রোজ বাইরে বেরোচ্ছ, তোমার স্কিন পলিউটেডের মধ্যে দিয়ে চলছে, তুমি ঘরেই থাকো আর বাইরেই থাকো, যেখানেই থাকো না কেন, তুমি তো এয়ার টাইট জায়গায় থাকতে পারবে না, সেটা তো সম্ভব নয়। অক্সিজেন ছাড়া থাকবো কি করে আমরা? তো সেই কারণে ওই অক্সিজেনের সাথে অটোমেটিক্যালি পলিউশন তো তোমার স্কিন ফুল বডিতে টাচ করবেই, ঠিক আছে। এবার এসি নন এসি হয়, ওটাতেও ফ্ল্যাকচুয়েট করে স্কিন। তো এইসব কারণের জন্য এগুলো হবে, এগুলো নর্মাল, বাট আমাদেরকে ম্যানেজমেন্টটা করে যেতে হবে। তো সার্ভিস ভালো লাগলো। আবার কবে আসবে? নেক্সট মান্থ, তারপর আবার মুম্বাই যাব, আবার 3 মাস করবো না, তারপর আবার এখানে এসে করবো পুজোর সময়। ওকে, টাটা, তাহলে ভালো থেকো। একদম। আর যাওয়ার আগে আরেকবার এসো। হ্যাঁ, তখন আরেক মানে এই সেম জিনিসটা আবার রিপিট করে যাব, বিকজ 3 মাস আমি ওখানে কিছু করাবো না, তো ওই পুরো ইয়েটা এখন করাবো, আবার এসে তারপর আবার একটু ড্যামেজ করে আসবো, আবার ভালো করে দেবে। ওকে ওকে, টাটা।